এক গাদা ফাউন্ডেশন ফেসে অ্যাপ্লাই করে দিলেই এটাকে মেকআপ বলে না। আমার কাছে মনে হয় এটা পেইন্ট। আমরা অনেক সময় নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেক ক্লায়েন্টদেরকে পেইন্ট করে দিতে হয় তাদের চাহিদা অনুযায়ী। তো অনেক ফাউন্ডেশন, ওভার ব্রাইটনেস বা কিছু কিছু ক্লায়েন্ট আছে আমাদের এখানে আসেন, এসেই আমাদেরকে একদম এডিট করা একটা গ্লাম লুক আমাদেরকে দেয়, আপু ঠিক এরকম করে আমাকে মেকআপ করে দিবেন। এখন কথা হলো, আমার বয়স 55 বছর বয়স। এখন আমি এডিট করা 18 বছরের একটা বটক্স করা ফেসের মেকআপ যদি না বলি যে আমাকে এরকম করে দেন, সেটা কি সম্ভব? কখনোই না। তো অনেক সময় না ছবি দেখার পরে হতাশ হয়ে যাই, ডিপ্রেশনে চলে যাই। আল্লাহ, এটা কিভাবে নাও করতে পারি না, একটা মেকআপ আর্টিস্ট হিসাবে কিভাবে বলবো যে এটা হবে না। সত্যি কথা বলতে, যখন স্কিনে কোনো বলি রেখা থাকবে সেখানে হাইলাইটার দেওয়া টোটালি নিষেধ, দেওয়া যাবে না। যাদের বলি রেখা আছে, যেখানে কুচকানো আছে, সেখানে কোনো ধরনের হাইলাইটার দেওয়া যাবে না। তাহলে সেই জায়গাটা আমি কিভাবে গ্লসি করে দিব, বা তোমরা কিভাবে গ্লসি করে দিবা? অনেক স্টুডেন্টদেরই প্রশ্ন থাকে, আপু কিভাবে গ্লাস স্কিন মেকআপ করা যায়? আমি বলবো, গ্লাস স্কিন মেকআপ যাদের গ্লাস স্কিন তাদেরকে গ্লাস স্কিন মেকআপ করা যায়। যাদের বটক্স করা আপুর মতো স্কিনটা জাস্ট ওয়াও। হালকা একটু ববি ব্রাউনের ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করেছি, দেখতেই পাচ্ছেন। টোটালি তাকে আমি বলবো যে নো মেকআপ একটা লুক দিয়েছি আমি। তাতে আপুকে সুন্দর লাগছে, আমার কাছে ভালো লাগছে, আর আপু অনেক পছন্দ করেছেন। তো ভিউয়ার্স, এই টাইপের লুক নিতে হলে চলে আসতে হবে আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চে বা আমাদের বসুন্ধরা ব্রাঞ্চে। তো আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চে কিন্তু চলছে 50% ডিসকাউন্ট। আর আমাদের 11-12 মে 2 দিনের মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলের ক্লাস চট্টগ্রাম ব্রাঞ্চে হবে। যারা এই ক্লাসটি করতে চান যোগাযোগ করে নেবেন।